সকাল থেকেই ফুল এনার্জি নিয়েই ভিডিওটা শুরু করছি। কি করব, শরীর অসুস্থ থাকলেও ঘরের কাজকর্মগুলো করতে হবে, আর রান্না না করলে এতগুলো পেট চলবে কি করে বলো। তো এই জন্য সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এই যে দেখো, চিচিঙে পোস্ত করব আজকে, মাছ রান্না করব না। তো এমনিতেও তো শরীরটা ভালো না, তো খাওয়া দাওয়া একটু লিমিটেই করতে হচ্ছে। আর দেখো, এইগুলো কেটে না হাতটা কীরকম আঠা আঠা হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে ওই 8:30টার মতো বাজে, রান্না তো বসিয়েই দিয়েছি। শুধুমাত্র এই চিচিংয়ের ঝালটা হলেই হয়ে যাবে, মানে পোস্তটা। তো আজকে মাছ রান্না করবো না, হাজব্যান্ড বলেছিল সকালবেলা একটু তাড়াতাড়ি ডেকে দিতে, যাতে করে একটু মাছ এনে দিতে পারে। আমি আবার বারণ করলাম আর কি, চা খেতে খেতে, যে আজকে আর মাছ আনতে হবে না, ভালো লাগছে না। আর আমার তো খাওয়া দাওয়া টোটালি পুরো বন্ধই হয়ে গেছে, তো খেতে ইচ্ছা করলেও খেতে পাচ্ছি না। তাই আর কি বারণ করলাম। কালকে একটু মাছ আনতে বলেছি, আজকেই এনে রাখবে, তবে বেলায় সকালবেলা আনতে পারবে না। তো ও চলে গেছে কাজে, আর আমি এই যে রান্নাটা করে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করব। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, জানো তো, বেলার দিকে যেন শরীরটা আরোই অসুস্থ হয়ে পড়ে। তো তাতে মনে হয় যে একটু শুয়ে থাকলে শরীরটা বেশ ভালো লাগে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। হাতের কাজটা কোনো রকমে কমপ্লিট করতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। রবিবারের মধ্যে কাজটা তো দিতে হবে, তো তাই আর কি একটু টেনশানের মধ্যে আছি। কাজটা যদি সোমবার মঙ্গলবার করতে পারতাম তাহলে অনেকটা কাজটা এগিয়ে যেত, কিন্তু করতে পারিনি। কি করব, তো যেমন তেমন করে হলেও আমাকে শনিবারের মধ্যে কাজটা করতে হবে, করে আর কি রবিবারে দিতে হবে। আর রবিবারে আমি কিন্তু যাব না, ওই ভাইকে বলবো একটু আসতে, কারণ আমার শরীরের অবস্থা তো খুব ভালো না। তো একদম শরীর দুর্বল, হাঁটাচলা করতেই পারছি না, আর এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো ভাইকে বলবো একটু নিয়ে যেতে। আর এখন আর কাজ আনবো না একদম, মানে কি বলবো, মায়েদের রান্না পুজো কাটার পর তারপরে কাজ আনতে যাবো। আজকে তো বৃহস্পতিবার, তাই একটু ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করলে পুজোটা একটু তাড়াতাড়ি দিতে পারি। কিন্তু ওই যে শরীর তো ভালো না, তো আস্তে আস্তে করে ঘরের কাজকর্মগুলো করছি। এখানটা সবজি কেটেছিলাম, তো সবজি অনেকই সবজি এখনও আছে, বেগুন আছে, তারপরে হচ্ছে কচু আছে, কিন্তু রান্না করতে পারছে না। তো সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পটল তো নষ্টই হয়ে যাচ্ছে দেখছি। কালকে দেখে একটু পটলের তরকারি করব, মানে আজকে রাত্রিবেলা কেটে রাখবো, কালকে করব। তো সন্ধ্যের দিকে তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না, সকালবেলায় কোনো রকমে একটু আধটু শেয়ার করি, তাও এই কদিন ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারছি না। ব্লগগুলো ছোট হয়ে যাচ্ছে, ওই যে শরীর ভালো লাগছে না। কোনো রকমে চান করে আর একটু কাজ করি, তারপরে আবার সেই সন্ধ্যেবেলা কাজ থেকে উঠে কাজটা আর কি টুকটাক করে করতে পারছি। এক জায়গায় বসে কাজ তো তো কাজটা করতে কষ্ট হচ্ছে না, কিন্তু এই সংসারের কাজ করতে আমার কষ্ট হচ্ছে। তো আমাকে দেখলে মনেই হবে না যে আমার এতটা পরিমাণে শরীর খারাপ, কিন্তু কি করব, ঘরের কাজগুলো তো করতে হবে বলো। তো আশেপাশে সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে না হয়েছে, তো বলছি। তো সবাই এমনি দেখলে বুঝতে পারছে যে আমার শরীর খারাপ, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না ফোনের মধ্যে। তো সবটা তো আর সব সময় বলা যায় না যে আমার শরীর খারাপ, শরীর খারাপ। তোমাদেরও শুনতে ভালো লাগবে না, তাই আর কি ঘরের কাজকর্মগুলো এই অবস্থাতেই আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি। আর এই জায়গাটা বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, তো একদম দেখছি নোংরা আর অগোছালো হয়ে গেছে। তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, তো ইচ্ছা করছে না তাও করছি, দেখে থাকতে পারছি না। সব সময় তো ঘর দালান গুছিয়ে পরিপাট করে রাখা অভ্যাস হয়ে গেছে, নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। তাই যতই শরীর খারাপ হোক যাই হোক ভাবি যে করব না করব না, কিন্তু থাকতে পারি না। আর আজকেও ভালো মতোই রোদ্দুর দিয়েছে, দেখতে পাচ্ছ বাইরে খুব রোদ্দুর। তো এই কয়েকদিন বৃষ্টি সেরকমভাবে হয়নি, হচ্ছে মানে ওই একবার আধবার আসছে একটু আধটু হয়ে, কিন্তু রোদ্দুরটা মানে ভালোভাবেই দিচ্ছে সকাল থেকে। আর এই যে স্কুলের ড্রেসগুলো এগুলো আর কি মেয়ে এক্ষুনি পরবে, ওই গেছে চান করতে। আর এই যে দেখো এত জামা কাপড়, মানে এই কয়েকদিন তো ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারছে না, তো জামা কাপড় যা ধোয়া হচ্ছে সব ওই শুকনো হয়ে গেলে চেয়ারে জড়ো জড়ো করে রেখে দিচ্ছি, গোছাতে পারছি না। এগুলো তো কালকের, দেখলে কালকে আর কি কাচাকুচি করেছিলাম, সেগুলোই গোছানো হয়নি। তো এখন ভাবলাম এগুলো একটু ভাঁজ করে নিই, চেয়ারের মধ্যে আছে দেখতে ভালো লাগছে না, তাই এগুলো ভাঁজ করে নেবো। কয়েকটা ভাঁজ করা হয়ে গেছে। আর এই চাদর, আমার নাইটি আর মেয়ের কয়েকটা আর কি জামা আছে, সেগুলোই ভাঁজ করব। ওদিকে কিন্তু তরকারিটা আমার সেদ্ধ হচ্ছে, সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ঘরের কাজগুলো করছি।
আর দুপুরবেলায় একটু আধটু আর কি ভারী খাবার খাচ্ছি, সারাদিনে সেরকমভাবে খেতে পারছি না। সকালবেলার টিফিনে ওই চিড়ে ভাজা খাচ্ছি, রাত্রিবেলায় একটু আধটু মুড়ি খাচ্ছি, এই খেয়েই আর কি দিনগুলো কাটছে। তো খাওয়া দাওয়া করতে পারছি না বলেই শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলে এতটা অসুস্থ বোধ করতাম না। তো মাকে আর কি ফোন করছি রোজ। মা তো চিন্তা করে না, মায়ের ফোনে ব্যালেন্স নেই। মাকে তাই জন্য রোজ রোজ ফোন করে খবর দিতে হচ্ছে আমি কেমন আছি না আছি আর কি। মায়েরও তো শরীরটা খুব একটা ভালো না। মায়ের অপারেশন হওয়ার পর থেকে না কোনো রকম ভারী ভুরি কাজ করতে পারে না, কিন্তু করলেই তার মানে শরীরে আর বয় না, ওই অসুস্থ হয়ে পড়ে। তো সেরকমই একটা হয়েছে। তো একটু ভারী ভুরি কাজ করেছে, তার জন্য মায়ের শরীরও খুব খারাপ। তো ডাক্তারখানায় গিয়েছিল, ওষুধ খাচ্ছে। নইলে কি হয়, মা কিন্তু শুনলেই আমার কাছে চলে আসতো যে আমার এতটা শরীর খারাপ, রান্না বান্না ঠিকঠাক হচ্ছে না। আমার কারণে বাড়ির আরও দুটো লোকের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, জানো তো। তো রান্না না করতে পারলে কি করে কি করব। তবু সকালের দিকটা একটু এনার্জি নিয়ে কাজটা করার চেষ্টা করি, কিন্তু ওই বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলার পর থেকে তো আর কোনো রকম শরীরে এনার্জি থাকেই না। ওই উঠে চা খাই, চা খেয়ে তারপরে ওই বাসন যদি থাকে একটু ধুয়ে নিই, ধুয়ে ওই যে শুয়ে পড়লাম। সেই রাত্রিবেলা খাবার সময় উঠি, কোনো রকমে দুটো মুড়ি খেয়ে আবার শুয়ে পড়ি। রাত্রিবেলা আগে আগে তবু কী বলবো, আধ ঘন্টা করে 15 মিনিট করে ফোন ঘাঁটতাম। এখন কিন্তু রাত্রিবেলাও আর ফোন ঘাঁটতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া করার পরেই ওই ফোন রেখে দিয়ে শুয়ে পড়ি। ভিডিওর ভয়েসটা আমি দুপুরবেলা দেওয়ার চেষ্টা করি। আজকে যেদিন আমি ভয়েস দিচ্ছি, মানে আজকে শুক্রবার, তো আজকে শরীরটা এতটা পরিমাণে খারাপ, তো ভেবেছিলাম তোমাদেরকে ব্লগ দেবই না আজকে। কিন্তু আবার ভাবলাম না, একদিন গ্যাপ গেছে, আবার যদি না ব্লগ দিই আমারই নিজেরই ক্ষতি হবে। চ্যানেলটা আর কি ডাউন হয়ে যাবে। তাই জন্যে যতই কষ্ট হোক যাই হোক ভিডিওটা রোজ পোস্ট করার চেষ্টা করি। তো ওই জন্য দুপুরবেলা না শরীরটা এত খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম, কাজ পর্যন্ত করতে পারিনি। তারপরে ওই বিকালের দিকে ঘুম থেকে উঠতে একটু শরীরটা ভালো লাগছিল। তো এখন ওই চাটা খেয়ে আর ময়দা মেখে এখন ভয়েসটা দিতে বসেছি, কারণ তোমাদেরকে ভিডিওটা আজকে শেয়ার করতেই হবে। তো তাই জন্য আর কি আজকে না, মানে তোমরা এটা দেখবে হচ্ছে শনিবারে। তো যাই হোক, এইদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। মেয়ের পরীক্ষা 3 দিন হলেই আপাতত নিশ্চিন্ত হতে পারি। আমারও ভালো লাগছে না আর এই পরীক্ষা নিয়ে নিয়ে। অনেকেই মানে কি বলবো, যেই থেকে পরীক্ষার রুটিনটা দিয়েছে, মানে যেই থেকে বৃষ্টি হচ্ছে সেই থেকে পরীক্ষাটা নিয়ে একটা চিন্তা ছিল যে পরীক্ষাটা আদৌ তাড়াতাড়ি শেষ হবে কি না। তো তাও এখনও পর্যন্ত স্কুলে জল নামেনি। তো প্রত্যেক দিন আর কি নোটিশ পাঠাচ্ছে, টাইম চেঞ্জ করছে, সময় আর কি চেঞ্জ করে দিচ্ছে। এতে করে আমাদেরও খুব অসুবিধা হচ্ছে। রেগুলার একটা সময় আর কি করে পরীক্ষাটা নিলে আমাদেরও একটু সুবিধা হয়। প্রত্যেক দিন টাইম চেঞ্জ করে করে পরীক্ষা হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। এতে করে দিয়ে আসা নিয়ে আসারও একটা সমস্যা। যেহেতু আমি এখন পাচ্ছি না দিয়ে আসতে নিয়ে আসতে, তো হাজব্যান্ডই সবটা করছে। তো ওরও তো কাজের দিকটা দেখতে হবে। প্রতিদিন যদি টাইম চেঞ্জ করে, ও দিয়ে আসা নিয়ে আসা করতে একটু অসুবিধা হচ্ছে। তো শনিবারে পরীক্ষা ছিল না, শনিবারে আবার আর কি নোটিশ পাঠিয়ে দিয়েছে। শনিবারেও আবার মানে মৌখিক আছে, মৌখিক বলতে পিটি আছে আর ড্রয়িং আছে। তো শনিবারটা হলেই আপাতত সব পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপরে আবার সোমবার থেকে যেমন আর কি ডেলি স্কুল হয় সেরকমই হবে। আবার জানি না, কারণ নিচের তলায় এখনও পর্যন্ত জল আছে, টাইম চেঞ্জ করবে কি জানি না। তো এখন তো 11:30টাই হচ্ছে, মাঝে মাঝে 12:30তেও হচ্ছে। তো দেখা যাক, সোমবার এলেই বোঝা যাবে টাইম চেঞ্জ করবে কি করবে না। এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ পাঠায়নি। তো ওদিকে দেখো রান্নাবান্না করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। কালকে তো মোছাই হয়নি গ্যাসটা, তোমরা দেখেছিলে। এমনি একটা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছিলাম, তাই আজকে গ্যাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। নিয়ে আর চলে এসেছি এই যে বিছানাটা গোছাতে। বিছানা গুছিয়ে তারপর হচ্ছে ঘর দালান মুছবো। এখনও পর্যন্ত ঘর দালানটা মোছা হয়নি। তো মেয়ে শুয়ে থাকলে না বিছানাটা গোছাতে একটু দেরি হয়। আর আজকে তবু মেয়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কিন্তু আমি ওদিকে কাজকর্মগুলো করছিলাম বলে তাই বিছানাটা গোছানো হয়নি। তো এখন এই ঘর দালান মুছবো, ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। আর তোমরা তো দেখেছো সব সময় চেষ্টা করি বিছানাটা গুছিয়ে নিই তারপরে ঘর দালান পরিষ্কার করা। নইলে ঘর দালান পরিষ্কার করে বিছানাটা গোছালে মনে হয় যেন কী বলবো, মোছা হয় না, ঘর নোংরা হয়ে আছে, এরকম একটা মনে হয়। তাই সব সময় আগেই বিছানাটা পরিষ্কার করে নিই। আর কালকেই তো চাদর চেঞ্জ করেছি, এখন 2-3 দিন থাক, তারপরে আবার চেঞ্জ করে দেবো।
আর এখন কয়েকটা দিন ব্লগ সকাল থেকে স্টার্ট করতে পারছি না, মানে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠে না একদম এনার্জি থাকে না যে ব্লগ শুরু করব। আর ব্লগটা যেমন তেমন করে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে করে রাখি ফোনে, কিন্তু এডিট করতে খুব বিরক্ত লাগে। এই কয়েকদিন হচ্ছে একদম ভালো লাগছে না। সন্ধ্যেবেলা কাজ থেকে উঠে চা করে তারপর ওই কাজ হচ্ছে ভিডিও এডিট করা, ভিডিও টাইটেল থাম্বনেল রেডি করে একটা ভিডিও পোস্ট করা, আর একটা ভিডিও হচ্ছে এডিট করা। আমার তো এক্সট্রা করে একটা করে ভিডিও করা থাকে, মানে আজকে যে ভিডিওটা, মানে কালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করব সেটা আর কি আগের দিন রাত্রিবেলা সমস্তটা রেডি করে রাখি। তারপরের দিনের ভিডিওটাও হচ্ছে এডিট করে রাখি, শুধুমাত্র ভয়েসটা দেওয়া হয় না, ভয়েসটা ওই যেদিনকে দিই তার আগের দিনকে আর কি ভয়েসটা দিতে হয়। এইভাবেই আর কি আমি এডিট করে রাখি, কারণ কখন বলতে কখন অসুবিধায় পড়ে যাব ভিডিও এডিট করার কারণে, তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তাই সব সময় একটা করে ভিডিও আমি এক্সট্রা করে রেখে দিই, যাতে একটু আমার সুবিধা হয়, তাড়াহুড়ো করতে হয় না। আর রোজকার এডিট করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তাই এই কারণে এরকমভাবেই আর কি আমি ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তাই আর কি ওই দেখতে পাবে যে আজকে যেমন হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার, তোমরা এই ব্লগটা দেখতে পাবে শনিবারে, তাই এত লেট হয়। তো যাই হোক, এখন এই যে ঘর দালান ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর এই যে এখন মুছে নিচ্ছি। রান্নাবান্না তো সব হয়েই গেছে, শুধুমাত্র এই ঘরটা মুছলে আর বাসনপত্র মাজলে হয়ে যাবে। তারপরে ওই চান করে পুজো করবো। আজকে আর ঠাকুরের বাসন আর মাজবো না, শরীর আর বইছে না, অনেকটাই কাজ করে নিয়েছি সংসারে, তাই আর ভালো লাগছে না। তো দেখি হাতের কাজটা হয়ে গেলে একদিন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। বৃহস্পতিবার ঠাকুরের বাসন না মাজলে না একদম ভালো লাগে না, মানে মেজে না পুজো দিতে পারলে ভালো লাগে না, কিন্তু ঠাকুরের বাসন মাজতে গেলে এখনও 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই রোদ্দুরে বসে বসে মাজতে আর ভালো লাগছে না। তো চলো, এই যে চান টান করে নিয়েছি, নিয়ে আর এখন এই পুজো করে নিলাম। আগের দিন রাত্রিবেলা সন্দেশ, তারপরে হচ্ছে এই যে ফুল সব এনে রেখেছিল। তাও আমার গাছে আজকে 5টা না 6টার মতো জবা ফুল হয়েছিল। আর এমনিতেও তো বৃহস্পতিবার ফুল আনা হয়, তারপরেও গাছে ফুল হলে ঠাকুরের আসনটা আর দেখাই যায় না, পুরো ফুলে ভরে যায়। তো এখন পুজো হয়ে গেছে, তো কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই মিলতে হবে। তো চান করার পর মিলিনি, এরকম ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম। সকাল থেকে রোদ্দুর বেরিয়েছিল, এখন আবার দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, পুরো অন্ধকার করে এসেছে। জানি না বৃষ্টি হবে, কিন্তু আপাতত এখন এখানে মিলে দিই। বৃষ্টি হলে তারপরে ওই ছাঁচের দড়িতে দিয়ে দেব। তো ঘরের মধ্যে দিলে আবার কী হবে, মেয়ের এই যে জামা প্যান্টগুলো থেকে জল ঢুকবে, তাই ওই ছাঁচের মধ্যে দিয়ে দেবো, হাওয়ায় হাওয়ায় যতটা আর কি শুকনো হয়। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ ওই দিকটা খুবই মেঘ করেছে। আর সকাল থেকে যদি এগুলো ধুয়ে দিতাম তাহলে এতক্ষণ শুকনো হয়ে যেত। তো আমি তো সকালবেলা ওই রান্নার দিকে ব্যস্ত থাকি, সেই সকালবেলায় এই ধোয়াধুয়ির কাজটা হয় না। মাঝে মাঝে কী করে ঘুম থেকে উঠেই আগে কাচাকুচি সেরে নিই, তারপরে আর কি এইগুলো আর কি করি, রান্নাবান্নাগুলো করি। এই যে দেখো একটা ডাব এনে দিয়েছি, এখন যেহেতু অনেক মানে পরিমাণে ওষুধ খেতে হচ্ছে, তো প্রত্যেক দিন কী বলবো অনেকগুলো করেই ওষুধ খেতে হচ্ছে, সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত ওষুধ খেয়েই যাচ্ছি। তো শরীরটাকে ঠান্ডা রাখতে হবে, তাই জন্যে আর কি ডাব এনে দিয়েছে। এখন এই টিফিন করে বসলাম, বসে বসে এখন 5 মিনিট ছাড়া ছাড়া একটা করে ওষুধ খেতে হবে, প্রায় 3-4 রকমের ওষুধ আছে। তো ওই 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া খেতে হবে। আর ওষুধ খেতে আমার প্রচুর কষ্ট, আমি ওষুধ একদম খেতে পারি না। ছোটোবেলায় নাকি আমাকে সেই গাল চিরে ওষুধ খাওয়াতো, যাই হোক শুনেছিলাম আমার মা আমার ঠাকুমার থেকে। তো তাই জন্য এখনও পর্যন্ত ওষুধ খেতে আমার খুব কষ্ট হয়, একটা কীরকম গা বমি করে ওষুধ খেলেই। আর এত বড় বড় ট্যাবলেট খেতে আরোই কষ্ট। আর এই যে জোয়ান নিয়ে বসেছি খাবো বলে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।